আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত কোরআনুল কারীমের যে সকল বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধান নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হই। ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি পবিত্র কোরআনুল কারীমের বিশেষ একটি বিধান নিয়ে। সেটি হলো মুরতাদদের বিধান। কেউ যদি ধর্ম ত্যাগ করে তার পরিণতিটা কেমন হবে, তার বিচারটা কেমন হবে, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি হাফিজুর রহমান আবিদ, এবং সহ আলোচক হিসেবে আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় স্যার আব্দুল্লাহ আল মাহমুদ সিদ্দিকী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, মুরতাদ একটা বড় ইস্যু ইসলামী একটি দৃষ্টিতে। তো প্রথমত আমরা জানতে চাই আসলে মুরতাদ কারা, কি করলে মুরতাদ হবে, এবং পরে আমরা জানবো এদের বিধান কি, শাস্তি কি। জি স্যার। মুরতাদ অর্থ হলো যে মুরতাদ যারা ইসলাম গ্রহণের পরে সেটা পরিত্যাগ করে, জি, তাদেরকে মুরতাদ বলে। তো ইসলামে এই মুরতাদের বিধিবিধানগুলা মানে আমাদের অনেক ব্রডলি ডিফাইন করা আছে। এখানে কোরআনে আছে, কিছু হাদিসে আছে। তো এগুলার শাস্তিযোগ্য কেউ বলেছেন, কেউ বলছে শাস্তিযোগ্য নয়। তো কোরআনে যা বলেছে সেটা আমরা একটু ডিসকাস করি, তারপরে হাদিসে, তারপরে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তো কোরআনে যেটা আমরা পাই মুরতাদদের বিধান সম্পর্কে, সেটা হলো যে কোরআনের সূরা বাকারার 217 নম্বর আয়াতে বলা হয়েছে, খণ্ডিত অংশ, আমি পুরোটা পড়ছি না। অমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত, তারপর মৃত্যুবরণ করবে, দিন থেকে বের হয়ে যাবে এবং তা মৃত্যুবরণ করবে, ওহুয়া কাফিরুন, কাফের অবস্থায়, ফাউলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ফিদ দুনিয়া, এই দুনিয়াতে, দুনিয়াতে সমস্ত আমল নষ্ট, অল আখিরাতে, এবং আখিরাতেও সবকিছু নষ্ট হবে। ওয়াউলাইকা আসহাবুন নার, আর তারা হবে কি জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, দে উইল অ্যাবাইড দেয়ার ইন ফরএভার, অর্থাৎ তারা চিরকাল সেখানে অবস্থান করবে। আর যে তোমাদের মধ্য থেকে তার দিন থেকে ফিরে যাবে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, বস্তুত এদের আমল সমূহ দুনিয়া ও আখিরাতে বিনষ্ট হয়ে যাবে এবং তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী। এখানে আমরা কি দেখতে পেলাম? সূরা বাকারায় এই আয়াতটা কিন্তু একটা যুদ্ধাবস্থার আয়াত। তার আগে কিন্তু এখানে বলা হচ্ছে যে যে কথাগুলো বলেছে সেগুলো আমরা একটু পড়ি। আর তারা তোমাকে হারাম মাস এতে লড়াই করার সম্পর্কে জিজ্ঞাসা করে। লড়াইয়ের সময়কার আয়াত কিন্তু এটা। বলো, তাতে লড়াই করা বড় পাপ, কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান, তার সাথে কুফরি করা, মসজিদুল হারাম থেকে বাধা দেওয়া এবং তার অধিবাসীদেরকে তা থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট অধিক বড় পাপ। তারপরে বলছে আল ফিতনাতু আকবারু মিনাল কতল, আর ফিতনা সৃষ্টি করা তার থেকে বড়, হত্যার চেয়েও বড় পাপ। তো এই অবস্থায় তারপরেই বলছে যে এখান থেকে তোমরা যদি ফিরে যাও, দিন থেকে বের হয়ে যাও, তাহলে তোমাদের দুনিয়া এবং আখিরাতে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে দিন গ্রহণ করার পরে। দিস ইজ দি রুলিং অফ মুরতাদ। মুরতাদের রুলিং হলো যে যে দিন থেকে বের হয়ে যাবে তার সমস্ত আমল নষ্ট হবে এবং দুনিয়াতে এবং আখিরাতে সে কঠিন ভয়াবহ শাস্তির দিকে যাবে এবং সেখানে চিরকাল থাকবে, সে বের হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু সেটা তো পরকালে, পরকালে বের হওয়ার কোনো সুযোগ নেই, স্থায়ী হবে, সে চিরকাল থাকবে। এটাই হলো আমাদের ইসলামিক রুলিং কোরআন থেকে। তো আমরা কোরআনের রুলিং এটাই। এরপরে আমরা হাদিসে একটা রেফারেন্স পাই, সেটা হলো যে বুখারী হাদিসে 3017 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা দেখতে পাই যে হুয়েভার চেঞ্জেস হিজ রিলিজিয়ন কিল হিম, যে তার ধর্ম পরিত্যাগ করলো তাকে হত্যা করো। আচ্ছা, এখানে হত্যার কথা বলা হচ্ছে, এখানে হত্যার কথা বলা হচ্ছে। তাহলে কোরআনে কিন্তু হত্যার কথা বলা নেই, কিন্তু হাদিসে হত্যার কথা বলা হয়েছে। তো আমরা এই হাদিসে এই রেফারেন্সটা থাকলেও দিন থেকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অনেকেই দিন থেকে বের হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়
এই ধরনের অপরাধের কারণে কাউকে শাস্তি প্রয়োগ করা হয়নি। আচ্ছা, এরকম বের ইতিহাসে হয়ে গিয়েছে মানে ইতিহাসে এর বর্ণনা নাই। প্রফেটস নেভার কিল্ড এনিওয়ান solely ফর লিভিং ফেথ, মানে দিন থেকে বের হয়ে যাওয়ার জন্য কাউকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির আওতায় আনেন নাই। জি, তাহলে উনি শাস্তির আওতায় আনেন, যদিও অনেকেই দিন থেকে বের হয়ে গেছে, আচ্ছা, ঠিক না? জি, অনেকেই দিন থেকে বের হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই শাস্তির আওতায় এনেছেন যারা দিন থেকে বের হওয়ার পর যুদ্ধে শামিল হয়েছে, তারা বিপরীত মানে যুদ্ধ অবস্থা মানে বিদ্রোহ ঘোষণা করেছে। আচ্ছা, মানে দিন থেকে বের হয়েছে এবং আমি তারা বিদ্রোহ হ্যাঁ, করেছে, বিদ্রোহ করেছে, তাদের সম্মুখ লড়াই হয়েছে। শাস্তির আওতায় এনেছেন, কিন্তু আসলে যারা শুধুমাত্র দিন থেকে বের হয়ে গেছেন তাদেরকে তিনি শাস্তির আওতায় আনেননি। এছাড়া আমরা দেখতে পাই যে সূরা বাকারাতে 256 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, নেই, দিনের মধ্যে বাড়াবাড়িটা করা যাবে যাবে না। এখানে সূরা কাহফের একটা রেফারেন্স পাওয়া যাচ্ছে, সেটা হলো সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে যে অকুলিল হাক্কু মির রব্বিকুম, বলো যে সত্য তোমার রবের পক্ষ নিকট থেকে। থেকে। ফামাইয়াশা যে চায় ফালইউমিন, সে যেন সে যেন ঈমান আনে। ঈমান আনে। অমাইয়াশা, আর যে চায় ফালইয়াকফুর, সে যেন কুফরি করে। সে কুফরি করে। এখানে বলা হচ্ছে যে যে চায় সে ঈমান আনবে, যে চায় সে কুফরি কুফরি করবে, করবে। তাই না? জি, তো এখানে কোনো জবরদস্তি নাই। আর সত্য তোমার রবের পক্ষ থেকে আগত, এই সত্যটা তুমি প্রচার করো, যারা হেদায়েতের রাস্তায় আসবে তারা এমনিতেই চলে আসবে, যারা সত্যকে বুঝতে পারবে, জি, সত্যকে জানতে পারবে, তারা তোমার সত্যের রাস্তায় চলে আসবে। তো এখন এই হলো আমাদের মোটামুটি ইসলামের মানে কোরআন এবং হাদিস থেকে এই মুরতাদদের সম্পর্কে রেফারেন্স। জি, হাদিসে একটা হাদিস আমরা পড়লাম, আর সরাসরি সেখানে বলা হচ্ছে তাকে হত্যা করতে হবে, আর কোরআন থেকে বলা হলো যে আখেরাতে এবং দুনিয়াতে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং তাকে কঠিন ভয়াবহ আযাবের মধ্যে ঢোকানো হবে এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। হবে। আর এক জায়গায় বলা হচ্ছে দিনের মধ্যে জবরদস্তি নাই, আর এক জায়গায় বলা হলো যে যে চায় ঈমান আনবে আর যে চায় ঈমান পরিত্যাগ করবে, এটা তার ব্যাপার। জি। তো স্যার, ইসলামের যে ইমামগণ আছেন, তারা কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। তো তারা এই বিষয়ে কি বলেছেন? হ্যাঁ, এই বিষয়ে এখন আমরা দেখব যে আমাদের পূর্ববর্তী মাযহাব, জি, আমাদের বড় বড় আলেম যারা গত হয়ে গেছেন, তারা আজ থেকে অনেক আগেই তারা চলে গেছেন, তারা কি বলেছেন এই ব্যাপারটা নিয়ে। জি, আমাদের 4 মাযহাব আছে, একটা হলো হানাফি, মালিকি, তারপর আছে শাফি, হাম্বলি। জি, 4 মাযহাবের রুলিং যেটা দিয়েছে সেটা 4 মাযহাবই বলেছে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে এই হাদিসের উপর ভিত্তি করে। জি, তো আমরা এখন দেখি যে হানাফি মাযহাবে একটু ডিফারেন্স আছে, সেটা নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য একটু আছে। আচ্ছা, নারী হানাফি মাযহাবে বলা হয়েছে যেটা হলো যে পুরুষদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড দিতে হবে, আর কন্ডিশন হলো 3 দিন তাকে রিপেন্টেন্সের সুযোগ দেওয়া হবে, তাকে মানে তওবা করার তওবা সুযোগ করা, দেওয়া জি, হবে 3 দিনের মধ্যে সে যদি তওবা করে তাহলে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে না। যাবে না। আর ফিমেলের ক্ষেত্রে বলছে, মেয়েদের ক্ষেত্রে বলছে যে না, মেয়েদের ক্ষেত্রে ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ তাকে জেলখানায় বন্দি করতে হবে, অথবা তার মৃত্যু যদি আসে সেখানে মৃত্যুই হয়ে যাবে, আর না হলে যাবজ্জীবন তাকে জেলখানার মধ্যেই থাকতে হবে, আর যদি তওবা করে তাহলে সেটা রহিত হয়ে যাবে। হয়ে যাবে। তো এই শাস্তিটা আসলে তওবা করলেই রহিত হয়ে যায় মৃত্যুদণ্ডের মতো অপরাধ, জি, মানে শুধুমাত্র তওবা। আমি দিন থেকে বের হয়ে গেলাম, আমাকে মৃত্যুদণ্ড আমার উপর জারি করা হলো, আমি তওবা করলাম, সাথে সাথে মাফ। আমাদের কিন্তু যেটা এই যে ভাই ভাইকে হত্যার ক্ষেত্রে, জি, একজন আরেকজনকে হত্যার ক্ষেত্রে যেটা বিধান ছিল, দিয়াত দিতে হতো, জি, একটা বড় বিনিময় দিয়ে তাকে, সেটা কিন্তু কম, না অনেক অনেক বড় অ্যামাউন্ট, কিন্তু এখানে হচ্ছে কি মৃত্যুদণ্ডের মতো অপরাধ কিন্তু তওবা করলেই মাফ। জি, তো যাই হোক, ইসলাম এই তওবার রাস্তাগুলো সবসময় খোলা রেখেছে। তো হানাফি মাযহাবে এটাই বলা হয়েছে। তো মালিকি মাযহাবে আবার বলা হচ্ছে যে না, এই ফিমেল এবং মেলের মধ্যে কোনো পার্থক্য নাই।
মানে সবারই মৃত্যুদণ্ড। মুরতাদ হলে মুরতাদ হলেই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, সে মেল হোক আর ফিমেল হোক। তবে 3 দিনের তওবা, 3 দিনের মধ্যে তওবা করার সুযোগ এখানেও আছে। আছে। তারপরে শাফি মাযহাবেও তাই আছে, মেল ফিমেলে কোনো পার্থক্য নাই। 3 দিনের মধ্যে তওবা করলে তার মানে শাস্তি মওকুফ হয়ে যাবে। মওকুফ হয়ে যাবে। জি। হাম্বলিতেও তাই আছে, হাম্বলিতেও তাই আছে। আচ্ছা। তো এখানে যেটা হলো কি, যে কন্ডিশন আছে কতগুলা, সেই শর্তগুলা হলো কি, যে অবশ্যই যে মুরতাদ হয়ে যাবে, তো কিভাবে বুঝবো আমরা সে মুরতাদ হয়েছে? জি, তাহলে তাকে এটা অবশ্যই তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। একটা বাচ্চা বললো সেটা তো হবে না, জি। হবে কি? না, একটা সে বাচ্চা না বুঝে বলেছে, না হতেই বুঝে পারে। বলেছে, বাচ্চারা অনেক সময় অনেক কিছু বলতে পারে। জি, প্রাপ্তবয়স্ক হতে হবে এবং বয়স্ক লোক হলেও চলবে, যারা জি। বয়স্ক লোক। তারপরে এটা প্রতিষ্ঠিত হতে হবে, প্রুভেন হতে হবে। অর্থাৎ একজন এসে আরেকজনকে বললো যে হ্যাঁ মানে মুরতাদ। মুরতাদ হয়ে গেছে, ওদের দিন থেকে বের হয়ে গেছে, তাকে ধরে এনে আমি দিলাম, এটা প্রুভেন হতে হবে। অর্থাৎ সাক্ষী থাকবে, মানে তারপরে সে নিজে হ্যাঁ, স্বীকার করবে। স্বীকার করতে হবে এবং প্রুভেন, মানে বিচারক বিচার করার ক্ষেত্রে এটা প্রুভ করতে হবে। জি, আর তৃতীয়টা হলো যে তাকে মানে তওবা করার সুযোগ দিতে হবে, সে তওবা করে তার রহিত হয়ে যাবে। জি, আর চতুর্থ হলো জাজমেন্ট দিতে পারবে শুধুমাত্র ইসলামিক কোর্ট। জি, জি। ইসলামিক কোর্টই কেবলমাত্র জাজমেন্ট দিতে পারবে। আরেকটা জিনিস হলো, পাগল অবস্থায়ও যদি কেউ বলে, তার মস্তিষ্ক বিকৃতি আছে কিনা, হুম, হুম। তার এই অবস্থাটাও আমাদের পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু এতগুলি জিনিস পর্যবেক্ষণ করা সো টাফ। তারপর আরেকটা আছে যে সে রাগের মাথায় বলেছে কিনা। জি, জি। রাগের মাথায় বলতে পারে, রাগের মাথায় একটা হ্যাঁ, কিছু হঠাৎ বলে করে একটা বলে তাহলে তো কিন্তু রাগের মাথায় বললে কিন্তু সে তওবাই করবে, সাথে জি, সাথেই তওবা করবে, জি, রিপেন্ট করবে সাথে সাথেই। তো এগুলি হলো আমাদের এই মানে ইসলামিক রুলিং, যেটা আমাদের 4 মাযহাবের যে রুলিং, সেটা সম্পর্কে এখানে মানে মোটামুটি এগুলো একটা বলা শর্ত। হয়েছে। কিন্তু আমরা এর আগে জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ধর্মত্যাগ করার জন্য তার জীবদ্দশায় কাউকেই এই শাস্তি প্রয়োগ করেননি। করেন নাই, যদি না সেটা যুদ্ধ বিদ্রোহের পর্যায়ে না এবং পৌঁছায়। ফিতনা সৃষ্টির দিকে না যায়। জি, তাহলে এই আইনটা প্রয়োগ করবে কি স্টেট অথরিটি করবে, এটা কোনো ব্যক্তির কাজ না, আচ্ছা। এটা কাজী করবে, কাজী অর্থাৎ বিচারক করবে। কিন্তু সেটা ইসলামিক আইনের সরাসরি বিচারক রাষ্ট্রপক্ষ এবং ইসলামিক। রাষ্ট্রপক্ষ, এবং এটা প্রুফড হতে হবে। জি, মানে দীর্ঘদিন বিচার চলবে, তারপরে একদম প্রমাণিত হলে, এতগুলা ফ্যাক্টরকে সামনে রেখে প্রমাণ করতে পারলে তারপরে তাকে এই শাস্তি প্রয়োগ করা যাবে। তো এটাই হলো আমাদের এই ইয়েকের ক্ষেত্রে, আমাদের মুরতাদের ক্ষেত্রে বিধিবিধান। তো এখানে এখন মডার্ন স্কলার যারা আছে, এখানেও মডার্ন স্কলারদের মধ্যেও দ্বিধা বিভক্তি আছে। তো এত বড় একটা মৃত্যুদণ্ডের মতো বিধান আসলে কি বিভক্তি রাখা উচিত? না, এটা অবশ্য একজনের জীবন এবং মৃত্যুর ফয়সালা, এখানে সর্বসম্মত ছাড়া এই ফয়সালা দেওয়া যাবে না। আমার মতে এটাই, আমি বিশ্বাস করি এটাই, যে একটা ডিসপিউটেড মানে একটা সন্দেহযুক্ত জিনিস নিয়ে এসে আমি কাউকে মৃত্যুদণ্ড দিতে পারি না। আমাকে অবশ্যই এমন কনক্রিট প্রুফ আমার থাকতে হবে কোরআনে এবং হাদিসে, যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে না, এই শাস্তির এই অপরাধ। এখানে যদি এরকম স্পষ্ট কথা থাকতো তাহলে এই আলেমদের মধ্যে ডিসপিউট হতো না। হতো কি? আচ্ছা, আলেমরা কি বলেছেন? আলেমদের মধ্যে স্কলার, এখনকার বর্তমান যে আলেম যারা আছে, তারা ইউসুফ আল কারজাবি, এই জামানার একজন বড় আলেম, তারিক রামাদান, ওনারা বলেছেন কেউ যদি ইসলাম ত্যাগ করে, এই ব্যাপারটা হলো ইট ইজ বিটুইন দেম এন্ড আল্লাহ, অর্থাৎ এটা আল্লাহ এবং তার মধ্যকার বিষয়, এটা রাষ্ট্রের করার কিছু নাই বা বিচারকের করার কিছু নাই, এটা আল্লাহ এবং কোরআনে তাই বলছে। কিন্তু কোরআনে কিন্তু এই কথা, যে যে চায় সে কাফের হোক, যে চায় সে বিশ্বাস করুক। আবার বলছে দিনের মধ্যে জবরদস্তি নাই। আবার বলছে যে, ওখানে বলছে যে আখিরাতে এবং দুনিয়ার সব আমল নষ্ট হয়ে যাবে, সে জাহান্নামে যাবে এবং চিরস্থায়ী হবে। এটা তো বড় শাস্তি এবং বড় অপরাধের বড় শাস্তি। তো এখানে ইউসুফ আল কারজাবি এখান থেকেই বলেছেন যে এটা আসলে আল্লাহ এবং বান্দার, যে তার বান্দা, তারই বান্দা, তো সে অবিশ্বাসী হোক আর বিশ্বাসী হোক, সবাই আল্লাহর বান্দা, তার বান্দার সাথে তার ব্যাপার, এটা আমাদের বলার কিছু নাই।
আর যদি কেউ এই ইউসুফ আল কারজাবি এবং তারিক রামাদানের মতে হলো, যদি কেউ রাষ্ট্রদ্রোহিতা করে এবং মানে কারো উপর জুলুম করে, জি পক্ষ ত্যাগ করা, যুদ্ধ ময়দান থেকে পালিয়ে যাওয়া, এগুলো যদি কেউ করে, সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট করা, জি এগুলো তো বড় অপরাধ। এগুলো যদি কেউ করে তাকে রাষ্ট্র তার ব্যবস্থা অনুযায়ী মানে যে মৃত্যু শাস্তি হয় সেটাই দিবে। জি আবার কেউ কেউ মনে করেন এক্ষেত্রে দুনিয়াবি কোনো শাস্তি নাই, বিচার ও শাস্তি আখিরাতে। আধুনিক আলেমদের মধ্যেও এই ব্যাপারটা নিয়ে কিছু মতানৈক্য আছে। মতানৈক্য আছে। জি মতৈক্য কারোর কারো কোনো এই ব্যাপারে কোনো জায়গায় কখনোই ছিল না, কিন্তু চার মাযহাবে আবার মতৈক্য মোটামুটি আছে। জি চার মাযহাবে কিছু অল্প সংখ্যক আধুনিক আলেমও মনে করে যে না, মৃত্যুদণ্ডই দিতে হবে। সেই আলেমদের মধ্যে বেশিরভাগই হলো সালাফি এবং দেওবন্দি ঘরানার কিছু আলেম। তারা মনে করে যে না, এই ডেথ পেনাল্টি এটাই মানে ইসলামিক বিধিবিধান। আচ্ছা তো এই আইনটা এখন আমরা একটা জিনিস দেখি যে এই আইনটা সারা বিশ্বে মুসলিম দেশগুলোতে কোথায় প্রয়োগ করা আছে। এখানে আমাদের ইসলামিক দেশগুলোর মধ্যে শুধুমাত্র সৌদি আরবে, ইরানে এবং আফগানিস্তানে তালিবান শাসনের আমলে আন্ডারে এই বিধানটা আছে। এই তিনটা দেশে আছে মানে ধর্মত্যাগের শাস্তি জি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। আর ইজিপ্ট, জর্ডান এবং মালয়েশিয়া এই ধরনের কিছু দেশ, এরা মনে করে যে ধর্ম থেকে বের হয়ে যাওয়াটা অপরাধ, কিন্তু মৃত্যুদণ্ডের যোগ্য অপরাধ না না। তো সেজন্য তাদেরকে অন্য শাস্তি দেওয়া হয়। জি আর পৃথিবীর কোনো দেশেই এই নিয়ে কোনো আইন নেই। এই নিয়ে কোনো আইন নাই এবং এইটাকে অপরাধও মনে করে না। আচ্ছা ধর্ম থেকে বের হয়ে যাওয়াটা অপরাধ। এখন আমরা দেখি ধর্মত্যাগ না এই অন্যান্য রাষ্ট্র ব্যবস্থায় এর শাস্তি মানে যারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে। আর এইখানে যে আমাদের আয়াতটা পড়লাম সেটা যুদ্ধ অবস্থার আয়াতই বললো, সূরা বাকারায়, জি তাই না? তো অন্যান্য দেশেও কিন্তু এই আইনগুলো আছে, মৃত্যুদণ্ডের আইন আছে। যেমন ইউনাইটেড স্টেটসে আছে এক্সিকিউশন, ডেথ পেনাল্টি, জি যদি সে যুদ্ধক্ষেত্র থেকে বা মানে পক্ষ ত্যাগ করে। জি ইউনাইটেড কিংডমে আছে লাইফ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ যাবজ্জীবন। যাবজ্জীবন কারাদণ্ড। রাশিয়াতে আছে 10 বছরের কারাদণ্ড। জি নর্থ কোরিয়ায় আছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। সুইজারল্যান্ডে আছে 3 বছরের জেল। এরকম করে বিভিন্ন দেশে এটা অপরাধের শাস্তি বর্ণনা করা আছে। জি তো এইগুলাতে কিন্তু মানে ওই একই ব্যাপার, ইসলামের মতোই তাকে শাস্তিটা প্রমাণ করতে হবে, প্রুফড হতে হবে। প্রুফড হলে বিচারে যা রায় হবে সেটা। কিন্তু এইসব শাস্তির ক্ষেত্রে কিন্তু আর রিপেন্ট করার কোনো বিধান রাখেনি। কিন্তু ইসলাম মানে দেন অ্যান্ড দেন রিপেন্ট করলো, দেন অ্যান্ড দেন সে মুক্ত হয়ে গেল। জি এত সহনশীল বিধান পৃথিবীতে আর কোথায় আছে? নেই। তো ইসলাম আসলে আমাদের ইসলামী শরিয়া আইন যেটা বলছি আমরা, ভয়ের কারণ বলছি, এই শরিয়া আইন নিয়ে আমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার তো কোনো কারণ নেই। আমাদের শরিয়া যতগুলোই আইন কোরআনে এবং হাদিসে বিবৃত করা আছে, কোরআনে এই প্রত্যেকটা আইন বিশ্লেষণ করে দেখব যে ট্র্যাডিশনাল আইন বর্তমান পৃথিবীতে যে প্রচলিত আইন আছে সবগুলো আইন তার থেকে উন্নত মাশাআল্লাহ। এবং দয়ালু। এবং জি। আল্লাহ তাআলা এই আইনগুলো প্রয়োগ করেছেন মাওয়াদ্দাতান আর রাহমা, অর্থাৎ মানে দয়া হিসাবে এবং অনুগ্রহ হিসাবে, আমাদের মানে রহমত হিসাবে এই আইনগুলা আল্লাহ তাআলা। তো আমাদের আসলে এই সব আইন নিয়ে আমাদের মানে বিশ্লেষণ করা দরকার এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার জি যে এই আইনগুলো, আমাদের আইনগুলো যে বেটার এবং বেস্ট আইন, এটার পরিবর্তন মানে কোনো কিছুরই কোনো প্রয়োজন হবে না কখনোই। জি এই জিনিসগুলো আমাদের সকলকে জানতে হবে এবং মানুষকে বোঝাতে হবে, যাতে করে মানুষ এই আইনের কাছে আত্মসমর্পণ করে এবং মানুষ বুঝতে শিখে যে ইসলাম একটা দ্বীনি ব্যবস্থা, যেটা দরদি দ্বীনি ব্যবস্থা এবং এটা জি এখানে সব ধরনের মানে 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 বেঁচে থাকার সমস্ত উপকরণ দিয়েই এটাকে সাজানো হয়েছে। মাশাআল্লাহ। তো এই বলে আজকে শেষ করছি। জি সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম মুরতাদদের বিষয়ে। তবে বিভিন্ন রকমের বিভিন্ন প্রেক্ষাপটে এটার বিষয় বলা হলেও আমাদের সবার উচিত এই রকমের গর্হিত কাজ থেকে বেঁচে থাকা এবং সর্বোপরি আল্লাহর উপর তাওয়াক্কুল বজায় থাকা, এটি আমাদের কর্তব্য। আগামীতে কোনো একটি সময়ে কোনো একটি বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
আমাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।